আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুমে। আমি সুহান। তো আমরা আজকে সলভ করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 তোমার সংখ্যা পদ্ধতি, সেখান থেকে ঢাকা বোর্ড 24 অর্থাৎ আমাদের রিসেন্ট সিকিউটা সলভ করব। তো দেখো, শুরুতে আমরা একটু উদ্দীপকটা পড়ি। বলছি, ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে 5C 16 অর্থাৎ হেক্সাডেসিমেল নির্দেশ করতেছে, 1238 অক্টাল, 7710 ডেসিমেল নম্বর পেয়েছে। তো এই নম্বরগুলো আমাদের দেওয়া আছে, কিন্তু নম্বরগুলো বিভিন্ন তোমার সংখ্যা পদ্ধতিতে আছে। একটা আছে হেক্সাডেসিমেলে, একটা আছে অক্টালে, একটা আছে ডেসিমেলে। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে জাস্ট এই তিনটা জিনিসই লক্ষণীয়, আর কিছু নেই। আচ্ছা, তো ছোট কথা বলছে, উদ্দীপকের ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তো ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর কোনটা? এই যে বাংলা ইংরেজি, তার মানে 123 অক্টাল। তো এই 123 অক্টালটাকে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তো শুরুতে যদি আমরা ঘতে যাই, ধরো গ এর সমাধানে, তো আমরা যদি লিখি যে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর, ঠিক আছে, ধরো আমরা লিখি, এটা জাস্ট আমরা লিখে দিই, ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর। তো সেটা আমরা কি লিখলাম? ধরো সেটা আমরা লিখলাম, দেখে দেখে 123 অক্টাল, ঠিক আছে। এই অক্টালটা দিতে হবে। তো এটা দিলাম, এটাতে আমাদের 1 নম্বর নিশ্চিত। এর থেকে আর আমাদের কিছু প্রয়োজন নাই, জাস্ট এতটুকু লিখতে পারলে 1 নম্বর পাবো। তো এখন যেটা আমাদের করতে হবে, এই যে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর 123 অক্টাল, এইটাকে আমাদের এখন হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। আচ্ছা, তো এখন এটাকে আমরা হেক্সাডেসিমেলে কিভাবে প্রকাশ করব? তো দেখো, অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না, ঠিক আছে। অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না। তো আমাদের সেজন্য কি করতে হয়? অক্টাল থেকে আমরা শুরুতে বাইনারিতে যাব, বাইনারি থেকে তারপর হেক্সাডেসিমেলে যাব, ঠিক আছে। আশা করি বুঝছো। তো এখন তাহলে আমরা কি করব? সরাসরি যাওয়া যায় না, তো শুরুতে বাইনারিতে যাব, তারপর হেক্সাডেসিমেলে যাব। তো এখন তাহলে আমরা লিখি যে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার 1238 কে হেক্সাডেসিমেলে প্রকাশ করা হলো। তো এটা জাস্ট আমরা লিখি। তো এখন আমরা জাস্ট এই কথাটা লিখলাম। তো লেখার পর এখন আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করব। তো শুরুতে কি বললাম? আমরা বাইনারিতে যাব। তো আমরা এখন লিখি যে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3। আমরা শুরুতে যাব কিসে? বাইনারিতে। তো অক্টালের এক সংখ্যা সমান বাইনারি কত সংখ্যা? 3 সংখ্যা। এই জিনিসটা আগে মনে রাখো। দেখো, এটাকে আমরা ভেঙে ভেঙে লিখলাম। আমরা কোড নাম্বার দিয়ে আলাদা আলাদা করে বাইনারিতে প্রকাশ করব, সেই জন্য কোড আলাদা আলাদা করে লিখলাম। তো কোড নাম্বারটা কি সেটা হচ্ছে মুখস্থ রাখতে হবে একটু, 1248। সব ক্ষেত্রে এইটা, সব ক্ষেত্রে কোড নাম্বার এইটা, জাস্ট এটা মুখস্থ রাখবা, 1248। ওকে। তো এখন ইনঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ। তো দেখো, এখন আমাদের এটা আছে কি অক্টালে। তো আমরা জাস্ট এগুলাকে ভেঙে ভেঙে লিখলাম আমাদের বোঝার সুবিধার্থে, দূরে দূরে লিখলাম, ঠিক আছে। তো এখন 3 2 1। আচ্ছা, তো আমরা সবসময় কাজটা বাম পাশ থেকে করব, ঠিক আছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম পাশ থেকে, আর দশমিকের ক্ষেত্রে ডান পাশ থেকে, ঠিক আছে। তো দশমিক যেহেতু নাই, ওইটা আপাতত বোঝার প্রয়োজন নাই, মুখস্থ রাখো যে আমরা কাজটা তোমার, এটা তো ডান পাশ। আচ্ছা, আমরা কাজটা ডান পাশ থেকে করবো। আচ্ছা, এই পাশ থেকে মানে হচ্ছে আমরা কাজটা এই পাশ থেকে করে এদিকে যাব, ঠিক আছে, এদিকে যাব। এই কাজটা আমরা এই পাশ থেকে করব। তাহলে এটা হচ্ছে ডান পাশ হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর বাম পাশ হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। তো ভগ্নাংশ যেহেতু নাই, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা জাস্ট এতটুকুই বুঝি এক্ষেত্রে যে আমরা কাজগুলো ডান পাশ থেকে শুরু করব। তো ডান পাশে হচ্ছে 3, ঠিক আছে, ডান পাশে হচ্ছে 3। তো 3 হলে আমরা কাজটা 3 থেকে শুরু করব। তো দেখো, 3 হচ্ছে অক্টালে। তো অক্টালের একটা সংখ্যা সমান তোমার, আমরা বাইনারিতে যে যাব, বাইনারি কয়টা সংখ্যা সেটা আমাদের জানতে হবে। তো অক্টালের একটা সংখ্যা সমান হচ্ছে গিয়ে বাইনারির 3টা সংখ্যা। অক্টালের একটা সংখ্যা সমান বাইনারির 3টা সংখ্যা। তার মানে এই 3 কে এখন আমরা যখন বাইনারিতে নিব, তখন যখন কোড নাম্বারগুলো হিসাব করব, এখান থেকে 3টা কোড নাম্বার হিসাব করব। প্রথম থেকে 3টা, নিচে থেকে না কিন্তু। তো প্রথম থেকে 3টা হইলে আমরা কোনটা কোনটা হিসাব করব? 1 2 4, জাস্ট এই 3টার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এইটে আর যাব না। ওকে, কেন যাব না? কারণ একটা অক্টাল সমান 3টা বাইনারি। আচ্ছা, তো 3 এর জন্য আমরা যেটা অ্যাক্টিভ হয় ওইটার জন্য 1 দিব, আর যেটা অ্যাক্টিভ হয় না ওর জন্য আমরা 0 দিব। তো 3 আমরা কিভাবে হিসাব করতে পারি? 1 আর 2 এ যোগ করলে 3 হয়। তাহলে অ্যাক্টিভ হইল কি কি? 1 1 0। আমি তোমার বোঝার সুবিধার্থে এখানে লিখতেছি
3 এর জন্য আমাদের কি কি অ্যাক্টিভ হয় 1 আর 2, 1 আর 2 অ্যাক্টিভ হলে আমাদের 3 হয়ে যায় আর 4 লাগে না, কিন্তু যেহেতু আমাদের তিনটে সংখ্যা 4 তো আমাদের নিতে হবে, তো সেজন্য আমরা 4 কে 0 ধরবো। তাহলে এটা অ্যাক্টিভ হয়েছে 1, এটা অ্যাক্টিভ হয়েছে 1 আর এর জন্য 0, তার মানে 3 এর জন্য আমাদের কি হয়েছে 1 1 0। ওকে, সব উপর থেকে হিসাব হবে। এবার 2 এর জন্য কি হিসাব হয়, 2 এর জন্য জাস্ট আমাদের 2 ধরলেই হয়, আমাদের আর 1 আর 4 ধরা লাগে না। তাহলে 1 হবে কি 0 আর 2টা হয়ে যাবে অ্যাক্টিভ আর ওইটাও 0, তাহলে এটা হবে আমাদের কি 0 1 0, আবার উপর থেকে 0 1 0। এবার 1 এর জন্য জাস্ট আমরা 1 ধরবো, তো 1 অ্যাক্টিভ করবো, বাকি দুইটা 0 0। ওকে, তার মানে আমাদের কি হবে 1 0 0 1 0 0। এবার এটা আমাদের বাইনারিতে চলে আসছে, দেখো এটা আমাদের বাইনারিতে চলে আসছে, আমরা পুরোটাই লিখবো 0 0 1 0 1 0 0 1 1। এটা আমাদের এখন বাইনারিতে চলে আসছে। তো দেখো আমরা কিন্তু অক্টাল থেকে বাইনারিতে আসলাম, এবার আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব, কারণ আমাদের মূল টার্গেটই হচ্ছে হেক্সাডেসিমেলে যাওয়া। তো এখন আমরা হেক্সাডেসিমেলে যাব। তো এখন আমাদের জানতে হবে বাইনারির কয়টা সংখ্যা সমান হেক্সাডেসিমেলের কয়টা সংখ্যা, ওইটা জানতে হবে। তো ওইটার উপর ভিত্তি করে আমরা কোড নাম্বার হিসাব করব। তো আমি কোড নাম্বারটা আবার এখানে একটু লিখতেছি 1 2 4 8। তো দেখো বাইনারির 4টা সংখ্যা, হেক্সাডেসিমেলের একটা সংখ্যা, তার মানে আমরা এখানে 4 সংখ্যা হিসাব করে হেক্সাডেসিমেলের এক সংখ্যা বসাবো। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে আমি এখানে লিখি বাইনারির 4 সংখ্যা সমান হেক্সাডেসিমেলের এক সংখ্যা। তার মানে আমরা এখানে বাইনারিতে 4টা সংখ্যা হিসাব করব আর হেক্সাডেসিমেল হিসাব করব একটা সংখ্যা। তার মানে এখানে আমরা 4টাই কাউন্ট হবে, 1 2 3 4, অর্থাৎ 1 2 4 8 4টাই কাউন্ট হবে, যেহেতু আমরা এখানে 4টা ধরবো। ওকে, তো যদি 4টাই কাউন্ট হয়, দেখো 1 1 0 0, তার মানে 1 অ্যাক্টিভ হবে, 1 অ্যাক্টিভ হবে, 2 অ্যাক্টিভ হবে, আর অ্যাক্টিভ হবে কি 0 0 ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে এখানে কত হলো 1 আর 2 এ কত হলো 3। তার মানে এখন যদি আমি তোমাদের এটা যদি আমি সুন্দর করে বুঝাই, তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি। এখন আমরা যাব হেক্সাডেসিমেলে, ঠিক আছে। তো বাইনারির 4টা সংখ্যা সমান হেক্সাডেসিমেলের একটা সংখ্যা। তো দেখো আমরা 4 সংখ্যা এখানে আগে আলাদা করে ফেলি, 1 1 0 0। দেখো আমরা এই পর্যন্ত নিলাম, তারপর পরে আবার 4টা নিই, 1 0 1 0 1 0 1 0। তো আমরা যখন 1 0 1 0 নিব, এখানে আর 0 থাকবে, তো একটা 0 রাখলে তো আমরা হবে না, আমাদের 4টা 0 দিয়ে দিই আমরা, তাহলে যেহেতু 4টা 0 দিলেও একই কথাই বোঝায়, ঠিক আছে। ওকে, তো এবার দেখো তুমি, এবার এটা হচ্ছে এটা। তো দেখো এখানে আমাদের কি হয় 1 1 0 0, তার মানে শুরুতে এখানে হবে 1, এখানে হবে 1, তারপর হবে 0, তারপর হবে 0। তো a1 এর জন্য 1, a1 এর জন্য 2, তার মানে এই দুইটা যোগ করলে কত হবে 3, তার মানে এখানে হবে 3। এবার দেখো a1 এর জন্য হচ্ছে কি আমাদের এই 1, এই 0 এর জন্য হচ্ছে কি এখানে 0, a1 এর জন্য হচ্ছে কি এই 4 এর এখানে অ্যাক্টিভ, আর 0 এর জন্য হচ্ছে 18 অ্যাক্টিভ। তার মানে এবার কি হবে 1 0 1 0 1 0 1 0 1 0 1 0। তো 1 1 এর জন্য 1 আর এই 1 এর জন্য হচ্ছে 4, তাহলে কত হয় 1 আর 4 এ 5, তার মানে এটা হবে আমাদের 5। আর এখানে যেহেতু সবগুলোই 0, তাহলে সবগুলো আমাদের ইনঅ্যাক্টিভ। তো সবগুলোই যদি আমাদের ইনঅ্যাক্টিভ হয়, তাহলে আমাদের দাঁড়াবে জাস্ট 0ই, তাহলে আমাদের শুধু 0ই থাকবে, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের 0। তাহলে এখন আমাদের কি হবে 5 3, যেহেতু এখানে শেষ, তো আমরা 0 আর সামনে দেওয়ার প্রয়োজন নাই, শেষ হলেই দিতাম আর কি, তো সামনে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 53 16 53 হেক্সাডেসিমেল, ঠিক আছে। তাহলে এই যে আমাদের বলছে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার, সেটা কত 1 2 3 অক্টাল, এটাকে আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করলে কি হবে 53 আসবে, ঠিক আছে। ওকে, তো আমি এখান দিয়ে আরেকটু বলি, সেটা হচ্ছে গিয়ে দেখো আমরা শুরুতে বাইনারিতে আসলাম, তো বাইনারিতে আসার পর বাইনারির 4টা সংখ্যা সমান হেক্সাডেসিমেলের একটা সংখ্যা, তার মানে বাইনারি থেকে আমরা 4 ঘর 4 ঘর করে হিসাব করতে হবে। তো আমরা শুরুতে ডান পাশ থেকে 4 ঘর নিলাম, 1 1 0 0 1 1 0 0 নেওয়ার পর এটা আলাদা করে লিখলাম। কেন লিখলাম, কারণ এইটা সমান সমান আমরা হেক্সাডেসিমেলে একটা সংখ্যা লিখব, যেহেতু আমাদের যাইতে হবে হেক্সাডেসিমেলে, তো আমরা লিখলাম। ওকে, তারপরে এবার দেখো এই 4টা নিলে আমাদের থাকে কি 1 0 1 0, তো এই 4টা নিলাম আবার 1 0 1 0, তো এই 4টাকে আমরা আলাদা করে লিখলাম, যেহেতু এটা সমান সমান আমাদের একটা সংখ্যা লিখতে হবে। ওকে, তারপর আমাদের থাকে জাস্ট একটা 0, তো একটা 0তে লিখলে হবে না, আমাদের 4টা দেখাইতে হবে, তো যেহেতু 0 সামনে থাকলে ভ্যালু নেই, তাই আমরা 4টা 0 দিয়ে দিলাম। ওকে, তো এবার 1 1 0 0, এর জন্য আমরা এবার এখানে কোড নাম্বারের পাশে জাস্ট মানটা লিখবো 1 1 0 0। তো 0 0 বলতে বোঝায় ইনঅ্যাক্টিভ, 1 1 বলতে অ্যাক্টিভ। তো 1 1 এর কারণে যখন অ্যাক্টিভ বোঝায়, তাহলে কোনটা কোনটা অ্যাক্টিভ, 2 অ্যাক্টিভ আর 1 অ্যাক্টিভ। তো 2 আর 1 জাস্ট অ্যাক্টিভ আছে, তো এই দুটাকে এবার আমরা যোগ করব, যোগ করলে কত হয় 3 3 আমরা বসালাম। এবার এখানে আসো
1010, তো এখানে বসাই 1010, তার মানে 8 ইনঅ্যাক্টিভ 2 ইনঅ্যাক্টিভ, জাস্ট 4 অ্যাক্টিভ আছে 1 অ্যাক্টিভ আছে। তো এই দুটো এবার যোগ করলে কত হবে 5, তো আমরা বসাইলাম 5। ওকে, তারপর এবার দেখো 0000, এর জন্য কোনোটাই অ্যাক্টিভ নেই, তাই আমরা কোনোটাই যোগ করব না, জাস্ট জিরোই থাকবে। তো জিরো যেহেতু সামনে বসানো লাগে না, তো আমরা জাস্ট 53 বসাইলাম, 5316, এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল ভ্যালু, ঠিক আছে 53। আশা করি ঘটা বুঝছো। এবার আমরা বড় ঘতে যাই। তো দেখো তাহলে এবার আমরা বর্গ নম্বরে যাই, জাস্ট বর্গ লিখি। ওকে, তো বলছে উদ্দীপকের ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে, অর্থাৎ 3টা বিষয়ের প্রাপ্ত নম্বরকে আমরা বাইনারিতে কনভার্ট করব, আর ওই বাইনারি ভ্যালুটা মোট কত হবে বলতে বোঝায় যোগ করতে হবে। তো ধরো বাংলার একটা নাম্বার আসলো, সেটাকে আমরা বাইনারিতে নিলাম, তারপর ইংরেজিতে একটা নাম্বার আসলো, সেটাকে আমরা বাইনারিতে নিলাম, তারপর আইসিটিতে একটা নাম্বার আসলো, সেটাকে আমরা বাইনারিতে নিলাম। এই 3টা বাইনারি আমরা তারপর যোগ করব, যোগ করার পর যা থাকে ওইটাই হচ্ছে আমাদের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে। আচ্ছা, তার মানে কি হলো, আমাদের সবগুলা সংখ্যাকে বাইনারিতে নিতে হবে। দেখো, তো শুরুতে আমরা বাংলা নিয়ে কথা বলি। তো বাংলায় প্রাপ্ত নম্বর, বাংলায় প্রাপ্ত নম্বর, বাংলায় প্রাপ্ত নম্বর হচ্ছে কত আমাদের 5C হেক্সাডেসিমেল, ঠিক আছে এইটা। তো এটাকে এখন আমরা বাইনারিতে নিব। তো দেখো, এটাকে যখন আমরা বাইনারিতে নিব, তো সেটাকে কিভাবে, দেখো আমরা আরেকটা লাইন আসি, এখানে আমরা 5 দিলাম, এখানে আমরা C দিলাম। তো সেম আগের মতো আমি ঘটা বিস্তারিত করে বললাম, যেহেতু তুমি বড় ঘতে আর কিছু বলা না লাগে, আগের মতো। সি এর জন্য, সি হচ্ছে তোমার হেক্সাডেসিমেলে আছে, তো হেক্সাডেসিমেলের একটা সংখ্যা সমান বাইনারির কত সংখ্যা, আমরা কিন্তু যাচ্ছি বাইনারিতে। আচ্ছা দাঁড়াও, আমরা কিন্তু যাচ্ছি কোথায় এখন, বাইনারিতে। তো আমি ধরো এখানে একটা তোমার চিহ্ন দিই, এখানে দেখো 2 2 দ্বারা কি বুঝে বাইনারি, অর্থাৎ আমরা এখন যাইতেছি বাইনারির দিকে। তো যেহেতু যাচ্ছি, তার মানে হেক্সাডেসিমেলের এক সংখ্যা সমান আমরা বাইনারি চিন্তা করব। তো এখন আমাদের আগে বুঝতে হবে হেক্সাডেসিমেলের এক সংখ্যা সমান বাইনারির কত সংখ্যা। তো আমি তোমাকে বলি হেক্সাডেসিমেলের এক সংখ্যা সমান সমান হচ্ছে বাইনারির 4 সংখ্যা। তার মানে সি এর জন্য আমাদের বাইনারির 4টা কোড ওয়ার্ড হবে, এবার 5-এর জন্য 4টা কোড ওয়ার্ড হবে, যাই হোক 4টা হইতে হবে, ঠিক আছে। এই জন্য আমি এখানে বলছি যে তোমাদেরকে এই দুইটা হিসাব রাখতে হয়েছে, ঠিক আছে। অক্টাল ক্ষেত্রে 3টা, হেক্সাডেসিমেল ক্ষেত্রে 4টা। আচ্ছা যাই হোক, তো দেখো এবার, তার মানে সি এর জন্য আমাদের 4টা কোড হবে, 5-এর জন্য 4টা কোড হবে, ব্যাস এতটুকু হইল। তো এবার দেখো কোডগুলা কিভাবে আসবে, এবার আমরা সেটা হিসাব করব। তো আমরা কোডগুলা আসার জন্য একটা কোড ওয়ার্ড মনে রাখতে বলছি, সেটা কি 1248। ওকে, তো এটা যদি হয়, এবার আমরা এইভাবে আসবো, ঠিক আছে। তো সি, সি বলতে কত বোঝায়, দেখো এ 10 বি সি, তার মানে হচ্ছে 13। তো 13 কিভাবে অ্যাক্টিভ হয়, দেখো সরি 13 না 12, আচ্ছা এ বি সি, ঠিক আছে। আচ্ছা এ বি সি, এর জন্য হচ্ছে 10, বি 11, সি হচ্ছে 12। আচ্ছা 12, ঠিক আছে। তো 12-র জন্য আমাদের কি কি অ্যাক্টিভ করা লাগে, দেখো 1 আর 2 কি 12 হয় না, হয় না। 8 নিব, 8 নিলে 8 হয়, আর কত লাগে 4 12 হইতে, তার মানে আমাদের 4। 8 আর 4 অ্যাক্টিভ করলে কিন্তু আমাদের 12 হয়ে যায়, 2 আর 1 অ্যাক্টিভ করা লাগে না। তো আমরা অ্যাক্টিভ করব 8কে, অ্যাক্টিভ করব 4কে, 12 হয়ে গেছে, 12 হয়ে গেছে। এই দুটাকে অ্যাক্টিভ করা লাগবে না, 0 0 করে দিব। তার মানে আমাদের এই ভ্যালুটা কত হবে, তার মানে আমাদের এই সি এর জন্য আমরা বাইনারিতে 4টা সংখ্যা যে নিব, ওই 4টা সংখ্যা কি হবে 0 0 1 1। সবগুলা কিন্তু উপর থেকে লিখবো সব সময়, ঠিক আছে। দেখো আমি ওইগুলো তো উপর থেকে লিখছি 0 0 1 1। ওকে, 5-এর জন্য কাকে কাকে অ্যাক্টিভ করা লাগে, 4 আর 1কে, অর্থাৎ আমরা 1 অ্যাক্টিভ করব, 4 অ্যাক্টিভ করব, বাকিগুলাকে 0 করে দিব। তাহলে আমাদের কি হবে 1 0 1 0 1 0 1 0, এটা হচ্ছে আমাদের ভ্যালু, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে সুন্দর করে লিখি, তাহলে আমরা যদি লিখি সুতরাং 5C 16 হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে গেলে কত হবে 0 1 0 1 1 1 0 0 বাইনারি। হয়েছে কিনা, আমাদের বাংলাটা হয়ে গেছে। এবার আসে আমরা ইংরেজিতে। ইংরেজিতে কিন্তু আমরা এখানে করছিলাম, ঠিক আছে, এখান থেকেও সরাসরি লিখে দিতে পারি। তো আমি এখান দিয়ে আরেকবার বলি তোমাকে। তো ইংরেজিতে হচ্ছে 1 2 3। আচ্ছা আমি এখানে
ইংরেজি কিন্তু আমরা এটা করছিলাম, তো আমরা সরাসরি লিখে দিই, শুধু আর বড় করে লাভ নাই। ইংরেজিতে প্রাপ্ত নম্বর, ইংরেজিতে প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর হচ্ছে কি কত আমাদের 1 2 3 অক্টাল। সুতরাং 1 2 3 অক্টাল সমান সমান আমাদের কত হবে, এই যে এইটা তোমার 0 0 1 0 1 0 0 1 0 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 শেষে একটা 1। আচ্ছা, তাহলে আমাদের ইংরেজিটা হয়ে গেল বাইনারি। তো আমাদের জাস্ট এখন কিসের আছে, আইসিটিটা। তো আইসিটিতে প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর হচ্ছে কি আমাদের 77। এটা আসে কিসে, ডেসিমেলে। তো ডেসিমেল থেকে কিন্তু এভাবে কোড ওয়ার্ড দিয়ে বাইনারিতে যাওয়া যায় না, ডেসিমেলেরটা সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে। তো আমি তোমাকে ডেসিমেলেরটা দেখাচ্ছি। তো ডেসিমেল থেকে এখন আমরা কিসে যাব, এটা থেকে আমরা যাব এখন বাইনারিতে, ঠিক আছে। ওকে, বাইনারিতে। তো এখন সেটা কিভাবে যাব, আমরা বাইনারির বেস কত 2, বাইনারি বেস কত 2, 2 দ্বারা আমরা এটাকে ভাগ দিব। তো 77কে 2 দ্বারা ভাগ দিই যদি আমরা, দেখো এমনভাবে ভাগ দিতে হবে যেন বরাবর 77 থাকে অথবা 1 কম থাকে, এর বাইরে ভাগ দেওয়া যাবে না, হয় 77 হইতে হবে অথবা 1 কম হইতে হবে। তো দেখো যদি আমরা 38 দ্বারা ভাগ দিই তাহলে 38 দুগুণ কত হয়, 38 দুগুণ হয় 76। তো 76 হইলে 77 হইতে আর কত বাকি থাকে, 1। এই একটা এখানে আমরা লিখে দেব, এই যে হাইপেন দিয়ে 1 লিখে দেব। তাহলে 38 দুগুণ 76 যোগ 1 77। ওকে, তারপর এবার আমরা আবার 2 দ্বারা ভাগ দিব এটাকে। 38কে যদি এবার আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে এবার আমরা কত 19, 19 দুগুণ কত বরাবর 38 হয়, তাহলে আর কিছু থাকে না, শূন্য। 19 দুগুণ 38, আর কত থাকে, শূন্য। ওকে, তারপর যদি আমরা এবার এটাকে আবার 2 দ্বারা ভাগ দিই, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, আর কত থাকে 1, 19 হইতে 1 এখানে দিলাম হাইপেন দিয়ে। তারপর হচ্ছে আবার 2 দ্বারা 9কে ভাগ দিলে 4, 4 দুগুণ 8, 9 হইতে আর কত লাগে 1, এখানে দিলাম 1। তারপর হচ্ছে এবার আমরা 2 দ্বারা ভাগ দিব, 4কে 2 দ্বারা ভাগ দিলে হয় 2, 2 দুগুণ 4, আর কত থাকে 0। তারপর হচ্ছে এবার আমরা 2কে 2 দ্বারা ভাগ দেব, কত থাকে 1, 2 1কে 2, আর কত থাকে 0। এখনো এটা যাবে, ঠিক আছে, যেহেতু 1 আছে। তো 2 এর মধ্যে 1 আমরা কত শূন্য বাদ দিব, শূন্য বাদ দিলে হবে 1। অর্থাৎ যখন এখানে 1 চলে আসবে তখন তুমি শূন্য দিয়ে 1 দিবা। তো বোঝা সুবিধার্থে আমি তোমাকে বলি, 2 1 এর মধ্যে কি ভাগ যায় না, যায় না। তো 2কে আমরা 1 এর মধ্যে শূন্য বাদ দিব, তো শূন্য বাদ দিলে কত হবে 0। তো 0 থেকে 1 কত বড়, 1 বড়, তো হাইপেন দিয়ে আমরা 1 দিয়ে দিব, জাস্ট এতটুকু। তো এখন আমাদের এটা হচ্ছে কি আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে আমাদের এলএসবি। এই যে 1টা হচ্ছে এলএসবি আর এই 1টা হচ্ছে এমএসবি। অর্থাৎ আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে কাউন্ট হবে, অর্থাৎ 1 0 0 0 1 1 0 1 এভাবে হবে। মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে হচ্ছে এটা প্রথমে হবে, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এটা শেষে হবে, ঠিক আছে। তার মানে আমাদের এখন আমরা এখানে লিখি, দাঁড়াও, আমরা এখন লিখব সুতরাং তোমার 77 ডেসিমেল সমান সমান হবে কত, এই যে এখান থেকে কাউন্ট হবে নিচ থেকে, যেহেতু এটা এমএসবি, তত হবে 1 0 0 0 0 1 1 1 1 0 1 0 1 বাইনারি। তাহলে আমাদের হয়ে গেল মোস্ট সিগনিফিকেন্ট বিটটা প্রথমে দিব আর এটা শেষে আসবে। ওকে, তো হইলো। তাহলে এখন আমরা সবগুলাকে বাইনারিতে নিতে পারলাম। বাংলায় প্রাপ্ত নাম্বারকে নিলাম বাইনারিতে, ইংরেজিতে প্রাপ্ত নাম্বার গ হতে পাই, তো তুমি এখানে নোট দিয়ে দিও যে গ হতে পাই, এটা দিতে হবে, ঠিক আছে। আর আইসিটিতে প্রাপ্ত নাম্বার 77, সেটা হচ্ছে গিয়ে তোমার এই মাত্র বের করলাম। ওকে, তো সবগুলাকে এখন আমরা যোগ করব। তো যোগের ক্ষেত্রে সুন্দর দেখায় যদি আমরা বড় সংখ্যা যেটা ওইটাকে আগে লিখি। তো এখানে দেখো আছে 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 8টা, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা আছে। তো আমরা এটা আগে লিখি, ঠিক আছে। তো আমরা লিখব শুরুতে এখন
এখন কি করব, আমরা জাস্ট যোগ করব এখন। তো 1 2 3 অক্টাল সমান সমান, শুরুতে এটা দিব না, তো এটা কিভাবে আছে ওইভাবেই দিব। তুমি যদি জাস্ট এটা বসাই দাও তাহলে অসুন্দর দেখা যায়, স্যারে এটাও দিতে পারে। তুমি এইটা সমান সমান সহ দিয়া লিখবা। আমি কি বলতে চাচ্ছি যে তুমি যদি জাস্ট এটা উঠাই দাও এখানে, এইটা উঠাই দাও এখানে, এটা উঠাই দাও এখানে, জাস্ট যদি বাইনারিটা লেখো তাহলে কিন্তু বোঝা যাবে না কোনটা কি। হ্যাঁ ঠিক আছে, যোগ হবে। তো তুমি যদি এইটা সহ লিখো তাহলে বোঝা যাবে যে এটা থেকে এটা আসছে, তারপর সে এটা যোগ করছে। ঠিক আছে, তা আমার কথা হচ্ছে এইটা সহ লিখবা, কোনটা থেকে আসছে ওইটা সহ লিখবা। তো এখন তাহলে আমরা লিখবো 0 0 1 0, ফাঁক ফাঁক করে লিখবা যেহেতু যোগ করবা। 1 0 0 1 1। তারপর আমরা লিখবো কি, তারপর আমরা লিখবো এইটা, তারপরে ছোট যেটা ওইটা। তো প্রথমটা যেভাবে আছে সেভাবে লিখে দিবে ফাঁক ফাঁক করে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে যোগ বা পরিপূরক এগুলোর ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে শেষেরটা দিয়ে তুমি শেষেরটা বরাবর লেখার চেষ্টা করবা 0। তারপর দেখো এখানে কি আছে 0 1 এর বরাবর, তাহলে তোমার তো ভুল হবে না। তারপর তিনটা 1 1 2 3, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0। তো এটা কি কি সমান সমান, এটা হচ্ছে 5C হেক্সাডেসিমেল সমান সমান পাইলাম। ঠিক আছে, এবার আমরা বের করব, একটু ফাঁক ফাঁক করে লিখে এগুলা। তারপর আমরা বের করব এই যে এই মাত্রটা তোমার আইসিটিতে প্রাপ্ত নম্বরটা, অর্থাৎ আমাদের 77 ডেসিমেলেরটা। তো এটা আবার এখান থেকে লিখবে, এই পাশ থেকে, তোমার ডান পাশ থেকে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে 0 0, তারপর হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 1 0 1 1 0 0 1। হ্যাঁ হয়েছে। তো তারপর এখন আমরা জাস্ট যোগটা এটার সামনে দিব। ঠিক আছে, ওকে, এখানে দিলে একটু খারাপ দেখা যায়। তো এবার দেখো 1 0 1, তো 1 1 0 তো যোগ হবে না, 1 1 এর সাথে যোগ হলে কত হয় 1 0, তো 1 0 0, 1 আর 1 যোগ করলে কত হবে 1 0, তো 1 0 আমরা 0 বসাবো। ওকে, হাতে থাকে 1, এই 1 এর সাথে এখানে তো দুইটা 0, তো 1 এর সাথে 1 যোগ হলে আবার কত 1 0, তো আমরা আবার 0 বসাবো। তারপর 1 1 এমনিতেই 1 0, তার সাথে এইখানকার হাতের 1, তাহলে কত হবে 1 1, তো 1 1 এর আমরা 1 বসাবো আর হাতে এই 1টা থেকে যাবে। এই 1 থেকে গেলে এইখানে আবার 1 1 1 0, এই হাতের এই 1টা এখানে আসলে 1 1 হবে, তো আবার 1। তারপর এখানে আবার 1 1, আবার এখানকার হাতের এক 1 বসবে, আবার 1। তারপর এইখানে জাস্ট আমাদের 1 হবে, যেহেতু এখানকার হাতের 1 এখানে আসলে এখানে 0 এর সাথে 1 হবে। ওকে, তারপর এখানে 1 1 1, তাহলে আমাদের কি হবে 1 1, তো 1 1 এর কি বসবে 1 বসবে, আর হাতের 1 থাকে, এই 1টা এই 0 0 এর সাথে যোগ হয়ে 1 হবে। আর এই সামনের 0টা আমরা এখানে চাইলে বসাইতে পারি, আপাতত যেহেতু যোগ বসাবো না। তাহলে আমাদের মান আসবে 1 2 3 4 5 6, 6টা 1, তারপর 2টা 0। ঠিক আছে, এটা হবে আমাদের যোগের নাম্বার। এখন প্রশ্নে যেভাবে বলছে আমরা ওইভাবে উত্তরটা লিখতে হবে। বলছে উদ্দীপকের ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত। তো আমরা লিখব উত্তর, বা সুতরাং ইমনের 3টি বিষয়ের প্রাপ্ত মোট নাম্বার বাইনারিতে হলো, 3টি বিষয়ের প্রাপ্ত মোট নম্বর বাইনারিতে হলো, কত 1 1 1 1 1 1 0 0 বাইনারি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। তারপরে বুঝতে সমস্যা হলে আমাকে জানাবা। ধন্যবাদ সবাইকে।